বিরতির পর যে খবর আমরা জানতে পারছি, সারদা কাণ্ডে আজ প্রথম চার্জশিট পেশ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ব্যাংশল কোর্টে। এই চার্জশিট পেশ করা হবে, থাকতে পারে বেশ কয়েকজন প্রভাবশালীর নাম। আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। বিক্রম, কি খবর রয়েছে? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে যেটা খবর, যে সারদা কাণ্ডের তদন্তে তারা আজ প্রথম চার্জশিট পেশ করতে চলেছে এবং এই প্রথম ফাইনাল রিপোর্ট পেশ করা হবে ব্যাংশাল আদালতে। সেখানে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাদের যে গত 2 বছর ধরে চালানো তদন্ত, সেই তদন্তে কি উঠে এসেছে, কার বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেছে, সেই বিষয় নিয়ে কিন্তু তারা আজকে চার্জশিট জমা দিতে চলেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই চার্জশিটের পরেও কিন্তু আরো কয়েকটি চার্জশিট দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, এই চার্জশিটে কিন্তু বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম আছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর। এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে গত 2014 সালে সিবির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সারদা কাণ্ডে, এবং বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতারও করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সারদা কাণ্ডে। তাদের বিরুদ্ধে যেরকম চার্জশিট আছে, তাদের নাম যেরকম চার্জশিটে যাচ্ছে, এর পাশাপাশি বেশ কয়েকজনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদও করেছিল। এবং সেই জিজ্ঞাসাবাদে কিন্তু মানি ট্রেল সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পান কেন্দ্রীয় গোয়েন্দারা, এবং সেক্ষেত্রে বেশ কিছু সাক্ষ্য প্রমাণও পাওয়া গেছে। সেই প্রভাবশালী ব্যক্তিদের নামও কিন্তু এই চার্জশিটে থাকতে পারে, এমনটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ বিক্রম। বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা তখন কথা বললাম। এবার আমরা চোখ রাখবো ভোটের খবরে। বাড়ি বাড়ি গিয়ে নয়, ভোটের প্রচার হতে হবে নজরকাড়া। আর তাই ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে অভিনব পন্থায় প্রচার সারলেন বর্ধমানের কেতুগ্রামের জোট প্রার্থী। প্রচারের মাধ্যম ছিল ঘোড়ার নাচ। সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে এলাকায় প্রচার সারেন প্রার্থী সৈয়দ আবুল কাদের। প্রায় হেঁটে কোশিগ্রাম, চুরপুনি, রাজুয়া সহ 7টি গ্রাম তিনি চষে ফেললেন। অভিনব পন্থায় প্রচার সারলেন মন্ত্রী মলয় ঘটকও। সকালে আসানসোলে সাইকেল চালিয়ে প্রচার সারেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী। ঘড়ি মোড় থেকে হটন মোড় পর্যন্ত মন্ত্রীর মিছিলে ছিলেন অসংখ্য অনুগামী। সকাল সকাল হাওড়ায় প্রচারে ব্যস্ত রূপা গাঙ্গুলিও। উত্তর হাওড়ার তান্দেল বাগান এলাকায় প্রচারে বিজেপির হেভিওয়েট প্রার্থী। পদযাত্রা থেকেই ফের ভোট সন্ত্রাসের অভিযোগ তুললেন নেত্রী। উত্তর হাওড়াতে একটা প্রতাপ আছে তো ভয়ানক টিএমসির, সেটার ভয়ে মানুষ অতিষ্ঠ। সেটা এখানে আস্তে আস্তে খুলছে, আস্তে আস্তে লোক বেরিয়ে আসছে। অনেকগুলো লোক হালকা হালকা করে হাসছে। এদের হাবভাব দেখে বোঝা যায় যে এরা কাউকে একটা ভরসা করতে চায়। মানুষকে বারবার এটুকু বলছি যে এইবার পশ্চিমবঙ্গে মানুষ নিজের ভোটটা নিজে দেবে। আর যারা অনেকদিন ধরে 20, 25টা, 40টা, 100টা ভোট দিয়েছে, তারাও একটা ভোট দেবে। তৃণমূল প্রার্থীদের হয়ে পুরুলিয়াতে প্রচার চালাচ্ছেন টলিউডের একাংশ। জয়পুর কেন্দ্রের প্রার্থী শক্তিপদ মাহাতোর হয়ে প্রচারে ব্যস্ত রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী নুসরাত, সায়ন্তিকা এবং গায়ক অনিক ধর। হুটখোলা জিপে তারকাদের রোড শো দেখতে ভিড় সাধারণ মানুষের। উন্নয়নের দাবিকে সামনে রেখে প্রচার চালাচ্ছেন বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এটিএম আব্দুল্লাহ। জনসংযোগ বাড়াতে কর্মী সমর্থকদের নিয়ে সকালে সকালে পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন তিনি। একসময় এই কেন্দ্রটি বামফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। গত বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থীকে পরাজিত করেছিলেন এটিএম আব্দুল্লাহ। এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী। আপাতত এই পর্যন্তই। আর এরপর থাকছে নারদ কাণ্ডের ফুটেজ চাইল রাজ্যসভার এথিক্স কমিটি। যুবিকে ছাড়াই আজ টি-20 সেমিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারত।